আর মাত্র 1.5 কিলোমিটার দূরে। চলো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। এখন বাজে 6:40 আর এখন আমরা বেরিয়ে পড়েছি দ্বারিকার দিকে। আর আমরা আজ প্রথম যাব নাগেশ্বর, তারপর যাব ভেদ্বারিকা, তারপর যাব দ্বারিকায় গিয়ে থাকবো। তো দেখতে পাচ্ছ রাস্তা এখনো ফগ জমে আছে, অন্ধকার কুয়াশা, এর মধ্যে দিয়ে সাইকেল নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখন বাজে সকাল 7টা, এখনো অন্ধকার কাটেনি আর সূর্য এখনো উদয় হয়নি। তো দেখতে পাবে কি হারে ফগ জমেছে, কুয়াশা। সকালে এই পাখিরা বেরিয়ে পড়েছে তাদের খাবারের সন্ধানে, একবার তাদের ডাক শোনো সকালে। নাগেশ্বর আর মাত্র 2 কিলোমিটার দূর, আর 2 কিলোমিটার দূরেই আমরা দাঁড়িয়ে পড়লাম ঠিক সাইকেল এই পাশে রেখে। আর এখানে একটা ফোয়ারা, তো এখানে এখন স্নান করব, তারপর এখান থেকে আগিয়ে যাব নাগেশ্বরের দিকে। তো ফুল এনজয় গাইস, সকালে সত্যি অসাধারণ অনুভূতি আজকে। তো আজ সকাল সকাল স্নান করেছি, চলো এখন নাগেশ্বর মন্দিরে যাওয়া যাক। আর এখান থেকে আর মাত্র 1.5 কিলোমিটার দূরে। চলো। অনেকটা দূর থেকেই দেখা যায় নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পতাকা। তো দেখতে পাচ্ছ প্রায় পৌঁছে গেছি বাবার চরণে। এখন আমি পৌঁছে গেছি নাগেশ্বর মহাদেব। নাগেশ্বরে দেখতে পাবে মন্দির একদম বাইরে আছি। তো চলো আগে দর্শন করে আসি। তো দেখতে পাবে এইভাবে লাইন দিয়ে ভেতরে যেতে হবে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো আমি অবশেষে পৌঁছে গেলাম নাগেশ্বর। তো নদিয়া থেকে সাইকেলে করে পৌঁছে গেছি নাগেশ্বরে। আমি এখন আছি একদম মন্দিরের ভিতরে। মন্দিরের চারিপাশটা তোমরা একবার দেখে নাও। আমি এখন আছি নাগেশ্বর, নাগেশ্বর মহাদেবে। দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দির আর এই আমাদের সাইকেল। তো অবশেষে পৌঁছাতে পারলাম নাগেশ্বর মন্দিরে। তো চলো, দর্শন হয়ে গেছে, এখন যাব ভেদ্বারিকা, তারপর যাব দ্বারিকার দিকে। তো এই তোমরা দেখতে পাচ্ছ নাগেশ্বর মহাদেব মন্দির জ্যোতির্লিঙ্গ। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আশা করি নাগেশ্বর মহাদেবের ভিডিওটা সবারই খুব ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে দেবে। নাগেশ্বর মহাদেব মন্দির থেকে আমরা বেরিয়ে এখন আমরা যাব ভেদ্বারিকার দিকে। নাগেশ্বর দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা ভেদ্বারিকা। ভেদ্বারিকা দর্শন করার পর আমরা দ্বারিকায় ফিরে আসব। পৌঁছে গেলাম ভেদ্বারিকার ঠিক প্রান্তে। এই জাহাজগুলো দাপিয়ে বেড়াতো দ্বারকার এপার ওপার, এখন ব্রিজের কারণে সব বন্ধ হয়ে গেছে। এখন আমি আছি ভেদ্বারিকা ব্রিজের উপরে। এখন পৌঁছে গেছি ভেদ্বারিকার অটো স্ট্যান্ডে। দেখতে পাবে এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। আর প্রথমে আমি গেছিলাম ফোন জমা দিয়ে দর্শন করতে, আর তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ফোনটা ওখান থেকে ব্যাক নিলাম। তো ভগবানের সাথে দর্শন করতে গেলে মাঝখানে দালালি আছে, মানে যে দালাল বলা হয় যাকে আমরা বাংলা কথায়। আজকে তোমাদের পরিচয় করাবো কিছু সেই দালালদের সাথে। 500-1000 নিয়ে যারা ভগবানকে দর্শন করায় প্রত্যেক জায়গায়, সেসব দালালরা আজ সব জায়গায় বিস্তার করেছে। তোমাদেরকে দেখাবো, চলো। ধুতি পরে কপালে টিকা দিয়ে দেখো সামনে সব দাঁড়িয়ে আছে, দেখতে পাবে যারা সেজে গুজে দাঁড়িয়ে আছে। 500-1000-এ ভগবানের দর্শন করাবে। একবার ভালো করে ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো, দেখতে পাবে। ওই সামনে দাঁড়িয়ে আছে দেখো ধুতি পরে, এই যে দাঁড়িয়ে আছে। এখন কন্ট্যাক্ট চলছে, কত কি হবে না হবে। এই যে তারপরে এই যে এখানে কন্ট্যাক্ট চলছে, এই যে এখানে এই যে। তো চারিদিকে এখন চলছে
কন্ট্যাক্ট, যে যত বেশি দেবে সে তত আগে যেতে পারবে। লাইনটা দেখাবো তোমাদের একবার। চলো চলো, এই যে লাইনটা দেখো একবার, প্রচুর লাইন পড়েছে। আর লাইনের পাশে গিয়ে গিয়ে এখন জিজ্ঞাসা করছে 5 মিনিটে দর্শন হয়ে যাবে। 10 জনের 1600 টাকা। এই যে সব দাঁড়িয়ে আছে, এই যে তো ভেদ দুয়ারিকা দেখতে পাচ্ছ এই সামনে, শুধু এই পতাকাটা আর এই লেখাটাই দেখা যাচ্ছে। আর এখন ভেদ দুয়ারিকা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে একটু ওকের দিকে যাব, ওখার দিকে যাব, বা ওই দিকে যাব। তারপর ওখান থেকে দুয়ারিকার দিকে রওনা দেব। দুয়ারিকা আর দুয়ারিকার মাঝে যে ব্রিজটা নতুন হয়েছে তার উপরে দেখতে পাচ্ছ ব্রিজ থেকে চারিপাশের সৌন্দর্যটাকে। আমি এখন আছি ওখা বা ওকেতে। দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ। আর এই যে ছোটো ছোটো বোটগুলো, এটা তোমরা উঠতে পারো, কিন্তু এখন এখানে কেউ নেই তাই এটা উঠতে পারবে না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ভেদ দ্বারকা থেকে দুয়ারিকার পথে। তো চলো ভেদ দ্বারকা হয়ে দুয়ারিকায় যাওয়া যাক। আজ আমরা ভেদ দুয়ারিকা থেকে যখন আমরা যাচ্ছিলাম দুয়ারিকার দিকে, তখন এই যে পিছনে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানের যে মালিক, ওই দাদা এদেরকে চা খাওয়াতে দোকানে ডাকে। তারপরে আমাদের জোরপূর্বক, মানে জোর জবস্তি বলে 20 কিলোমিটার, তো বেশি দূর না, এখানে থেকে যাও। তো সেই কারণে আজকে দাদার গেস্ট হাউস, এখানে আজকে আমরা টেন্ট লাগিয়েছি। তো বললো অন্য ব্যবস্থা করে দেবে, কিন্তু আমরা বললাম আমাদের কাছে টেন্ট আছে, সব কিছু যখন আছে তো আমরা আমাদের মতো করে গুছিয়ে নিচ্ছি। তাতে আমাদের এখানে আছে আমার সাইকেল, ওখানে তারকদার সাইকেল, আর এখানে আছে আমাদের টেন্টটা। দেখতে পাচ্ছ সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আর আজকে রাতে এখানে কাটাবো। আর ওপরে শেটের নিচে লাগিয়েছি যাতে কুয়াশা কম পড়ে, নাহলে সকালে ভিজে যাই, বেরোতে অসুবিধা হয়। তো আজকে রাতে এটা দেখো, বাজরার রুটি, পাঁপড়, এটা ছাঁচ, এটা ডাল, এটা খিচড়ি, এটা রাইস, আর এটা কারি, কোনো কিছু একটা হবে, ডাল মাখনি বা এরকম কিছু। সেটা পুরো গুজরাটি খাবার, পুরো ভরা খাবার, এখানে পুরো একদম সাজানো, স্পেশাল একদম। তো এখন ডাল আর ভাত চেক করা যাক। তো সত্যি কথা বলতে খাবারগুলো অসাধারণ। তো এখন আমরা খাচ্ছি এটা গুজরাটি ডিশ। এটাকে খাবারটা কি বলে আমি জানি না, কিন্তু অসাধারণ খেতে। এটা বেগুন ভর্তা, তার সাথে খিচুড়ির মতো এই আইটেমটা যা লাগছে না। এখন আমি রুটি আর তরকা টেস্ট করবো। তো খাওয়া দাওয়া কত খাচ্ছে ভাই? দারুণ দারুণ। তো আজ বিকালে এই দাদা ভাইয়ের দোকানে চা খেতে এসে এখানে থেকে গেছি, আর এখানে টেন্ট লাগিয়ে এখানেই আছি। তো আশা করি আজকের আমাদের যাত্রাপথ তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।